أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين صدق الله العظيم সূরা আল বাকারা আয়াত নম্বর 264। হে ঈমানদার বান্দারা, তোমরা উপকারের খোঁটা দিয়ে এবং অনুগৃহীত ব্যক্তিকে কষ্ট দিয়ে তোমাদের দান সদকা বরবাদ করে দিও না ঠিক সেই হতভাগ্য ব্যক্তির মতো যে শুধু লোক দেখানোর উদ্দেশ্যেই দান করে। সে আল্লাহ তাআলা ও পরকালের উপর বিশ্বাস করে না। তার দানের উদাহরণ হচ্ছে যেন একটি মসৃণ শিলাখণ্ডের উপর কিছু মাটির আবরণ পড়ল, সেখানে মুষলধারে বৃষ্টিপাত হল, অতঃপর পাথর শক্ত হয়েই পড়ে থাকল। দান খয়রাত করেও তারা মূলত এর থেকে কিছুই অর্জন করতে পারল না। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলা তাদের কখনো সঠিক পথ দেখান না। এই আয়াতের মধ্যে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, যে হে মুমিন সমাজ, তোমরা বরবাদ করে দিও না, নিষ্ফল করে দিও না তোমাদের সাদাকাত দান খয়রাতকে। যাকে দান করো তার খুঁটা দিয়ে, তাকে খুঁটা দিয়ে অথবা তার মনে আঘাত দিয়ে। এখানে মনে আঘাত যারা দেয় তাদের কথা বলা হচ্ছে, এরা অনেকে আল্লাহর উপরে বিশ্বাস করে না, এরা লোক দেখানোর জন্য করে, রিয়া বা লোক দেখানো ব্যাপার সেবার, এবং আল্লাহর প্রতি তাদের আস্থা বিশ্বাস খুব একটা নাই। এবং এদের এই যে দান খয়রাত, এগুলা একেবারে বরবাদ হয়ে যায়, বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কোনোই কাজে লাগবে না তাদের এই খয়রাতগুলা, দানগুলো। কেননা তাদের নিয়ত সঠিক নয়। এ কারণে যে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা দান করে নাই, তারা লোক দেখানোর জন্য দান করছে। হাদিস শরীফে এ সম্পর্কে অনেক সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। বলা হয়েছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমের
এক হাদিসে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকার লোকের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেনও না এবং তাদেরকে পবিত্রও করবেন না, উপরন্তু তাদেরকে তাদের উপর কঠিন শাস্তি প্রয়োগ করা হবে। এই 3 প্রকার লোক হচ্ছে, প্রথম যারা দান খয়রাত করে মানুষকে খুঁটা দেয়, বলে বেড়ায়, প্রচার করে বেড়ায়। 2 নম্বর ওই সমস্ত লোক যারা তাদের কাপড় চোপড় পরে পায়ের ঘন্টার নিচে লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, যারা তাদের পায়ের গোড়ালির নিচে পরে, তাদের দিকেও আল্লাহ তাকাবেন না। এবং 3 নম্বর ব্যক্তি হলো সেই ব্যক্তি যারা ব্যবসা বাণিজ্য করে অথচ আল্লাহর নামে মিথ্যা শপথ করে। এই 3 ব্যক্তির প্রতি আল্লাহর লানত, অভিশাপ, যে তাদের প্রতি আল্লাহ তাকাবেনও না এবং তাদের অবধারিত শাস্তি হচ্ছে জাহান্নাম। এদের উপর আল্লাহর রহমত বরকত কোনো কিছু হবে না। তো অন্য এক হাদিসে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সেই সমস্ত লোকের উপর আল্লাহ নারাজ হবেন যে তার দান করার ব্যাপারে লোককে বলে বেড়ায়, প্রচার করে বেড়ায়, এবং যে মা বাপের অবাধ্য, এবং যে মদ্যপায়ী, আর যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয়, এই সমস্ত লোক হবে জাহান্নামের অধিকারী। ওইভাবে সদকা, দান, খয়রাত সম্পর্কে বহু হাদিস উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণীতে, যে যারা দান সদকা করে, এইগুলা অপপ্রচার করে, মানুষকে খুঁটা দেয়, মানুষকে অনর্থক অপদস্থ করে, তাদের দান খয়রাত বশীভূত হয়ে যায়, বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এবং এদের দান খয়রাত কোনো কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই অন্য এক হাদিসে রয়েছে যে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু হুরায়রা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 3 ধরনের লোককে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করবেন। সেই 3 ধরনের লোক হচ্ছে, প্রথম হচ্ছে শহীদ। সেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শহীদকে ডাকবেন, ডেকে জিজ্ঞেস করবেন তুমি কি করেছিলে। শহীদ বলবে যে আল্লাহ, আমি তোমার রাস্তায় শহীদ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি মিথ্যা বলছো, তুমি আমার রাস্তায় শহীদ হওনি, তুমি শহীদ হয়েছো, যুদ্ধে গিয়েছো, বীর বাহাদুর নিজেকে প্রমাণ করার জন্য লোকে তোমাকে শহীদ বলবে, বীর বলবে, তোমার বাহাবা দিবে। তো লোকে তো তোমাকে বাহাবা দিয়েছে, সুতরাং সে সমস্ত তোমার হয়ে গেছে, এখন তুমি জাহান্নামে চলে যাও। সেই সময় তাদেরকে জাহান্নামে উপুড় করে ফেরেশতারা নিয়ে জাহান্নামে ঢুকাবেন। এভাবে আরও কয়েকজনের বিবরণ ইনশাআল্লাহ পরবর্তী আয়াতে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান সদকা থেকে যাতে লোক দেখানো রিয়াকারী থেকে রক্ষা পেতে পারি তার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من
أنفسهم وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير صدق الله العظيم সূরা আল বাকারা আয়াত নম্বর 265। অপরদিকে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে এবং নিজেদের মানসিক অবস্থা আল্লাহর পথে সুদৃঢ় রাখার জন্যে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ হচ্ছে যেন তা কোনো উঁচু পাহাড়ের উপত্যকায় একটি সুসজ্জিত ফসলের বাগান। যদি সেখানে প্রবল বৃষ্টিপাত হয় তাহলে ফসলের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পায়, আর প্রবল বৃষ্টিপাত না হলেও বৃষ্টির শিশির বিন্দুগুলোই ফসলের জন্যে যথেষ্ট হয়। আল্লাহ তাআলা ভালো করেই পর্যবেক্ষণ করেন তোমরা কে কি কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে করিমার মাধ্যমে যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর সন্তুষ্টি কামনা এবং নিজেদের দৃঢ়ভাবে আল্লাহর রাস্তায় প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করে তাদের ব্যাপারে উল্লেখ করেছেন। তাদের এই খরচের উপমা হচ্ছে উঁচু জমিতে যেমন একটা ফলের বাগান, প্রবল বৃষ্টিপাতের ফলে দ্বিগুণ ফসল উৎপন্ন হয়। যদি প্রবল বৃষ্টিপাত নাও হয় তবুও হালকা বৃষ্টিপাতেই এতে ফসল উৎপন্ন হইতে পারে। এবং তোমরা যা কিছু করো আল্লাহ সব কিছুর খবর রাখেন, সব কিছু দেখছেন। আয়াতের শেষ আয়াতে বলা হয়েছে আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, যে আল্লাহ তোমাদেরকে দেখছেন, তোমরা যা কিছু করে চলেছো তা আল্লাহ পর্যবেক্ষণ করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যারা নেক কাজ করে তাদেরকেও দেখেন, যারা বদ কাজ করে তাদেরকেও দেখেন। কেউ আল্লাহর থেকে কোনো কিছু গোপন করতে পারবে না। কিয়ামতের দিন সব কিছুই নেক আমল বদ আমল মানুষের হাতে সামনে চলে আসবে। যারা নেককার তাদের আমল ডান হাতে দেওয়া হবে এবং যারা বদকার তারা বাম হাতে আমলনামা পাবে, যারা জাহান্নামী তারা বাম হাতেই পাবে। তো আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত একখানি হাদিস পূর্ববর্তী আয়াতে বলেছিলাম যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তিনজন লোককে ডাকবেন, তিন প্রকারের লোককে। প্রথম লোক হলো সে ব্যক্তি যিনি একজন শহীদ। তাকে ডেকে জিজ্ঞেস করা হবে তুমি কি করেছো? তখন সেই শহীদ উনি বলবেন যে ইয়া আল্লাহ, তোমার রাস্তায় আমি শহীদ হয়েছি তোমার দিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বলবেন তুমি মিথ্যা বলছো, তুমি আমার দিনের জন্য শহীদ হওনি, তুমি হয়েছো তোমাকে লোকে বীর বলুক, শহীদ বলুক, বাহবা দেউক এই জন্য, অতএব তুমি জাহান্নামে চলে যাও। ফেরেশতারা তখন অধোমুখ করে নিচের দিকে মাথা দিয়ে এই লোককে জাহান্নামে টেনে হেসে নিয়ে চলে যাবেন। এরপরে যিনি আসবেন তিনি একজন আলেম। সেই আলেমের অবস্থা হবে এই, যিনি ইলম শিক্ষা করেছিলেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন তুমি কি করেছো? সেই লোক জবাব দেবে ইয়া আল্লাহ, আমি ইলম শিখেছি এবং মানুষকে শিখিয়েছি এবং কুরআন তেলাওয়াত করেছি।
তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি ইলম শিখেছিলে যাতে লোকে আলেম বলে এই জন্য, আর তুমি কোরআন তেলাওয়াত করেছো যাতে তোমাকে কারি বলে মানুষে বাহাবা দেয়, তোমার প্রশংসা করে, এই জন্য তুমি কোরআন তেলাওয়াত করেছিলে। অতএব তুমি আমার জন্য করো নাই, আমার দিনের জন্য কিছুই করো নাই, তুমি করেছো তোমার সুখ্যাতির জন্য। অতএব তুমি একে জাহান্নামে নিয়ে যাও। তখন ফেরেশতারা এই লোককে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে চলে যাবেন। এর পরবর্তী যাকে ডাকা হবে শেষ, সে হলো একজন দানবীর। মানে আল্লাহর রাস্তায় এমন কোনো খাত নাই যে খাতে সে খরচ করেনি, সব খাতেই সে খরচ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন যে তুমি তোমার সম্পদের কি ব্যবহার করেছো? সে বলবে, ইয়া আল্লাহ, আপনার রেজামন্দির জন্য, আপনার সন্তুষ্টির জন্য যে যে খাতে দরকার সব খাতে আমি টাকা পয়সা দান করেছি, খয়রাত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি লোকে যাতে তোমাকে দানবীর বলে, দানশীল ব্যক্তিত্ব বলে, এই জন্য তুমি এই সমস্ত দান খয়রাত করতে, এবং সমাজে তোমাকে দানবীর বলা হয়েছে। অতএব তোমার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে, তুমি এখন জাহান্নামের দিকে রওনা দেও। তখন ফেরেশতারা তাকেও টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটুতে থাপ্পড় মেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, এই 3 প্রকার লোককে দিয়ে বিচার শুরু হবে এবং প্রথম দিন জাহান্নাম ভর্তি করা হবে এই 3 ধরনের লোককে দিয়ে। অতএব আমাদের সকলের উচিত, আমাদের কর্তব্য রিয়া অর্থাৎ লোক দেখানো ব্যাপার সেবার থেকে নিজেদেরকে বিরত রাখা, দানবীর না হয়ে